ওই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতুল ফিরদাউসের মধ্যে একটা মাঠ আছে, যেই মাঠটার নাম হলো মসজিদ। ওই মাঠটা ভ্রমণ করার জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার 600 রনের পাকা ছেড়ে দিয়া 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 5 ঘন্টা নয়, 10 ঘন্টা নয়, এর লম্বাটা কতটুকু, ফাঁসটা কতটুকু দেখার জন্য 1 দিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 5 মাস নয়, 10 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 30 বছর নয়, 50 বছর নয়, 60 বছর নয়, 70 বছর পর্যন্ত আমার পাকা গুনি উঠাইলাম, নামাইলাম, কিন্তু জান্নাতুল ফিরদাউসের মসজিদ নামের মাঠের কোনো কুল কিনারা পাইলাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বড় জান্নাত আল্লাহ আপনি আমার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন। যদি পরকালে আপনার ঈমান, দুনিয়াতে যদি আপনার ঈমানটা মজবুত হয়, তাহলে ওই জান্নাতে যাওয়া যাবে। এই জিবরাইল সেকেন্ডের ভিতরে তাম পৃথিবীটা চক্কর লাগাইতে পারে। পৃথিবীটা তো এত বড় না, বিরাট বড়, কথা ঠিক কিনা দেখা, সেকেন্ডও লাগে না। জিবরাইল আমি ঘুরে আসতে পারি এই তাম পৃথিবীটা, 7 আসমানের উপর থেকে দুনিয়াতে আসতে জিবরাইল একটা সেকেন্ডও লাগে না। আর জান্নাতুল ফিরদাউসের মধ্যে যে মাঠটা আছে, এটা লম্বাটা কতটুকু, ফাঁসটা কতটুকু দেখার জন্য জিবরাইল বলেন 70 বছর আমার ভাষা বাইরেও জান্নাতুল ফিরদাউসের মাঠের কোনো কুল কিনারই পাইলাম না। সুবহানাল্লাহ। এই মাঠটার যদি অবস্থাটা হয়, তাহলে জান্নাতুল ফিরদাউসটা কত বড় হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা একটু চিন্তা করার দরকার আছে কিনা নাই? আরো জন আছে কিনা নাই? এমন জান্নাত আল্লাহ আপনি আমার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন। শর্ত হলো ইমানদারে মজবুত করতে হবে। কি করতে হবে? মজবুত করতে হবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময় কসমকে আল্লাহ বলতেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা শব্দটা ব্যবহার করে আল্লাহ সমস্ত মানুষের মধ্য থেকে যা কারা কারা ক্ষতিগ্রস্ত আর কারা কারা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত নয়, আল্লাহ পৃথক করিয়া দিয়েছেন। ইল্লাল্লাযীনা আমানু, যারা দুনিয়ার মধ্যে ঈমানওয়ালা হবে, ঈমানদার হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত নয়, ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত নয়, তারা পরকালেও সফল, দুনিয়াতেও সফল। চিৎকারে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বর গুণ হলো ঈমানওয়ালা হতে হবে। দ্বিতীয় নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর হলো নেক আমল। সুবহানাল্লাহ। জোরে কার ইয়া মুসলমান ইমানদার, নেক আমলের গুণ যার মধ্যে থাকবে, এই গুণটা যার মধ্যে থাকবে, সে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত নয়, পরকালেও সে ক্ষতিগ্রস্ত হবে না। হে মুসলমান ইমানদার, নেক আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমল হলো 5 ওয়াক্ত নামাজ। কথা ঠিক কিনা জোরে খান। নেক আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? নামাজ। ঈমানের পরে যেটা স্থান পেয়েছেন সেটা হলো নামাজ। কথা ঠিক কিনা জোরে খান। আল্লাহর বিধানের মধ্যে যেই বিধানটা স্থান পেয়েছেন ঈমানের পরে, সেটার নাম কি? আরো জোরে কোন, আরো জোরে কোন? নামাজ। নামাজ আমার প্রিয় ভাইয়েরা, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কিছু সময়ের জন্য পাওয়া যাচ্ছে না। চতুর্দিক দিয়ে সাহাবায়ে কেরাম বের হয়ে গেলেন, আবু বকর বের হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেছে, হাতের মধ্যে তরবারি নিয়ে বেরেছে, হুঙ্কার ছেড়ে দিয়েছে। হে মদিনার কাফির মুশরিক মুনাফিকের দলেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সন্ধান করব, যদি সন্ধান না পায় আমার এই তলোয়ারের হাত থেকে একটাও রক্ষা পাবে না। 3.5 হাত বুড়ি থেকে গর্দানকে আলাদা করে ফেলবো। কথা ঠিক কিনা জোরে খান, আরো জোরে খান। ওমর নরম ছিলেন না গরম? ওমর নরম না গরম? আবু বকর নরম, আবু বকর, উমর গরম। কথা ঠিক কিনা জোরে খান। আচ্ছা, আল্লাহ যদি আমাদের এই বাংলাদেশের সমস্ত মানুষদেরকে, সকল মানুষদেরকে যদি আল্লাহ উমরের মতন মেজাজ আল্লাহ সবাইরে দিত, আচ্ছা আপনারা বলুন তো দেখি, বাংলাদেশকে আর বাংলাদেশ থাকতো? আরো জোরে খান। তাহলে বাংলাদেশ কোন সময় কিয়ামত হয়ে যেত? কথা ঠিক কিনা জোরে খান।
তাহলে আল্লাহ কিছু কিছু মানুষদেরকে উমরের মতন মেজাজ দিছেন গরম, আবার কিছু কিছু মানুষদেরকে আল্লাহ আবু বকরের মতন মেজাজ দিছেন ঠান্ডা। কথা ঠিক কিনা জোরে খান? এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে কিছু কিছু সাহাবায়ে কেরাম ছিলেন পাওয়ারফুল গরম, আবার কিছু কিছু সাহাবায়ে কেরাম ছিলেন একেবারে নরম। সুবহানাল্লাহ জোরে খান। কারণ নরম গরম মিলায় হইল সমাজ। কথা ঠিক কিনা জোরে খান? নরম গরম মিলায় কি সমাজ? সবাই যদি সমাজের সব লোক যদি গরম হয়ে থাকা তাহলে সমাজ আর সমাজ থাকতো না। কথা ঠিক কিনা জোরে খান? তাহলে কিছু নরমও থাকতেইব, আবার কিছু গরমও থাকতেইব। বক্তৃতার মধ্যে কিছু কিছু সময় ঠান্ডা থাকতেইব, আবার কিছু কিছু সময় হুঙ্কার দিতেইব। কথা ঠিক কিনা জোরে খান? আরো জোরে খান। অসুবিধা লাগতেছে আপনাদের? কারণ তফসির করতেছি তো, তফসিরে হাইসিয়তে কথা বলতে হবে। কথা ঠিক কিনা জোরে খান? আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র হাতের মধ্যে তরবারি নিয়ে পেরেছে, হুঙ্কার ছেড়ে দিয়েছে, আমার সমস্ত মুনাফিকের দলেরা তরতর করে কাঁপতে শুরু করে দিয়েছে। এবার একজন অপরজনকে বলতে লাগলো, তাড়াতাড়ি মুহাম্মদের সন্ধান লাগাও, মুহাম্মদকে খুঁজিয়া বাহির করো, না হয় উমরের হাত থেকে একটাও রক্ষা পাবে না, সবগুলিকে হত্যা করে ফেলবে। এ মুসলমান ইমানদার, আমার সমস্ত মুনাফিকের দলেরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে খুঁজতে শুরু করে দিয়েছে। নবীর একজন প্রসিদ্ধ সাহাবী যার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোথায় গেছে, কোথায় রাসূলকে খুঁজবো? কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সন্ধান পাওয়ার একটা রাস্তা আমার জানা আছে। সেই রাস্তাটা হলো রাসূল যেই রাস্তা দিয়ে অতিক্রম করত, ওই রাস্তা দিয়া রাসূলের শরীর মুবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হইত। সুবহানাল্লাহ জোরে বলেন না। কি কিসের ঘ্রাণ বাহির হইত? মেশকে আম্বরের ঘ্রাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারক থেকে যেই পসিনা মুবারক বাইর হইতো, যেই গাম মুবারক বাইর হইতো, এটা মেশকে আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধি ছিল। আচ্ছা আপনারা বলুন তো দেখি, আপনি আমার শরীর দিয়া যে গাম বাইর হয় মনে হয় এটা সুগন্ধি? কি তা হইল না? এমন দুর্গন্ধ, দুর্গন্ধের কারণে অন্য ব্যক্তি তার কাছে আসিয়া বসতে পারে না। কথা ঠিক কিনা জোরে খান? তাহলে আল্লাহ রসুলের শরীর মুবারক থেকে যে গাম মুবারক বাইর হইতো, এটা মেশকে আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধি ছিল। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, নবীর বিবিগণ ওই মেশকে আম্বরের গান, ওই গানগুলি সংগ্রহ করার জন্য নবীর বিবিদের মধ্যে প্রতিযোগিতা লাগিয়া যাইত। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কার আগে কে বেশি গাম সংগ্রহ করতে পারে নবীর বিবিরা প্রতিযোগিতা করত, রাসূলের গাম মুবারক সংগ্রহ করত। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোথায় গেছে, কোথায় রাসূলকে খুঁজবো? কিন্তু বিশ্ব নবীর সন্ধান পাওয়ার একটা রাস্তা আমার জানা আছে। সেই রাস্তাটা হলো রাসূল যেই রাস্তা দিয়ে যাইতো, ওই রাস্তা দিয়ে রাসূলের শরীর মুবারক থেকে মেশকে আম্বরের গান বাইর হইতো। সুবহানাল্লাহ জোরে খান। আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি রাস্তায় বাইরে হইয়া নাক টানতে আরম্ভ করে দিলাম। মেশকে আম্বরের সুগান কোন রাস্তা দিয়ে আসতেছে, হঠাৎ করে আমার নাকের ভিতরে সুগান আসতে শুরু হয়ে গেল। ওই গ্রামকে আমি ফলো করে রওনা করলাম। যেইতে যেইতে এমন একটা বাগানের কাছে গেলাম, গিয়ে দেখি চতুর্দিক দেওয়াল দেওয়া, যাওয়ার মধ্যে কোনো রাস্তা নাই, কিন্তু মেশকে আম্বরের সুগান ওই বাগানের ভিতর থেকে আসতেছে। আমি চাইলাম প্রবেশ করার জন্য, কিন্তু কোথাও যাওয়ার তো কোনো রাস্তা নাই। হঠাৎ করে তাকায় দেখি একটা গর্ত দেখা যায়, ওই গর্ত দিয়ে আমি বাগানের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করে গিয়ে দেখি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাগানের ভিতরে গাছের নিচে সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর দরবারে কাঁদতেছে। বলেন না সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন बर मुहम्मद मेरा सनम सद सलाम ऐ शफीआ मजरमा यौमुल कियाम। আমার প্রিয় ভাইরা, আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, ও নবীজি
আপনি বাগানের ভিতরে রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহ দরবারে ক্রন্দন করিতেছেন। আরে দিক দিয়া মদিনার মধ্যে কিয়ামত জারি হয়ে গেছে। ওগো নবীজি আপনি তাড়াতাড়ি মদিনায় চলুন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, এরে আবু হুরায়রা তুমি এই মুহূর্তে আমাকে কেন ডাক দিয়েছো? তুমি এই মুহূর্তে আমাকে কেন ডাক দিয়েছো? আমি রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর দরবারে ক্রন্দন করার কারণে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের সাগরের মধ্যে জোশ মেরে গেছে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনের রহমতের সাগরের মধ্যে জোশ মেরে গেছে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী আমার আপনার আর কাঁদতে হবে না, আপনার দরখাস্ত আমি মঞ্জুর করলাম, তবে একটা শর্তের বিনিময়। শর্তটা হলো যেই ব্যক্তি এই বাক্য পড়বে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ জোরে খান। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ঈমান আনার পরে সে যদি দুনিয়ার মধ্যে নামাজ না পড়ে, রোজা না রাখে, আল্লাহর বিধানগুলি সঠিকভাবে দুনিয়াতে আদায় না করে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে শাস্তি ভোগ করবে। এর পরে ঈমান নামক দৌলত দুনিয়াতে গ্রহণ যে করিয়াছিল, গ্রহণ করার কারণে একদিন না একদিন তার জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ জোরে খান। তাহলে বোঝা গেল জান্নাতের ভিতরে ঢুকতে গেলে ঈমান লাগবো, ঈমান ছাড়া কেউ জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। কথা ঠিক কিনা? জোরে খা, আরো জোরে কর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য আল্লাহ 4টা গুণ উল্লেখ করে দিয়েছেন। এই 4টা গুণের মধ্যে প্রথম নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা দুনিয়ার মধ্যে ঈমানওয়ালা হবে। সুবহানাল্লাহ জোরে খা, আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তির ঈমান ঠিক থাকে তাহলে তার সব কিছু ঠিক। ঈমানের মধ্যে ভেজাল, সব কিছুর মধ্যে ভেজাল। আর ঈমান ঠিক থাকা অবস্থায় একটু নেক আমল যদি করে, জাররা পরিমাণ নেক আমল, একটা সরিষার দানা পরিমাণ নেক আমল যদি করে, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নেকটুকুকে পালিয়া পুষিয়া এতই বাড়ায়া তুলবেন, এতই বাড়ায়া তুলবেন। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে যখন উহুদ পাহাড়ের সমপরিমাণ নেক যখন তুলে ধরবেন, তখন বান্দা ডাক দিয়ে বলবে, ইয়া আল্লাহ এত নেক তো আমি দুনিয়াতে কোনোদিন করি নাই। আল্লাহ বলবেন, বান্দা তুমি দুনিয়ার মধ্যে নেক করেছিলে অল্প, নেক করিয়াছিলে অল্প, কিন্তু আমি আল্লাহ সেই নেকটুকুকে পালিয়া পুষিয়া এতই বাড়াইয়া তুলিয়াছি, এতই বাড়াইয়া তুলিয়াছি, আজকে উহুদ পাহাড়ের সমপরিমাণ করিয়া তোমার সামনে আমি আল্লাহ উপস্থিত করিয়া দিছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ঈমান থাকার পরে যদি কোনো ব্যক্তি জাররা পরিমাণ একটা সরিষার দানা পরিমাণ নেক আমল করলেও লাভ হবে। কথা ঠিক কিনা জোরে হয়। আর ঈমান যদি কাহারও না থাকে, সে যদি পাহাড় পরিমাণ নেক আমল দুনিয়াতে করে, কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইয়া তার আমল নামার মধ্যে জাররা পরিমাণ নেক বলতে কোনো কিছুই দেখতে পাবে না। কথা ঠিক কিনা জোরে খায়, আরো জোরে এখন, আরো জোরে খায়। এ মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরামের ঈমানের অবস্থা কেমন ছিল আর আমাদের ঈমানের অবস্থা কেমন? আমাদের যে ঈমান, এই ঈমান নিয়ে অন্ধকার খবরের মধ্যে যদি যায়, জান্নাতুল ফিরদাউস দূরের কথা, জান্নাতুল ফিরদাউসের গ্যারান্টি হইতাম না। কথা ঠিক কিনা জোরে খায়। ও মুসলমান ইমানদার, আমাদের সামনে হাদিস শরীফের মধ্যে আসছে কোনো বান্দা যদি জাররা পরিমাণ ঈমান, একটা সরিষার দানা পরিমাণ ঈমান লইয়া অন্ধকার কবরে যা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত তাকে আল্লাহ দান করবে। আর যদি কোনো ব্যক্তি মজবুত ঈমানওয়ালা হইয়া সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান তৈরি করিয়া যদি যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাতের নাম হলো জান্নাতুল, আরেকটা আওয়াজ, জান্নাতুল
ফেরদাউস। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনারা নিবেন কোনটা? শুধু জান্নাতও আছে, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান, আর বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। এটা যে কত বড়, এটারও মাপ দিমু, কথা ঠিক কিনা এখন? এটারও মাপ আইব সামনে। শুধু জান্নাতের মাপটা পাইলেন, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান, বড় জান্নাতটা যে কত বড়, এটারও মাপ পরে দেওয়া হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনারা নিতে চান কোনটা? আপনাদের চয়েস কি? আপনারা কি শুরুটা নিতে চান না বড়টা নিতে চান? আরো জোরে খান, আরো জোরে খান। শাহজাহানপুর এলাকার মানুষ শুরুটা না বড়টা? বড়টা। কারণ দুনিয়ার সকল মানুষ এখন বড়র দিকে দৌড়ায়, বড় হতে চায়, কেউ ছোট হতে চায় না, কথা ঠিক কিনা জোরে খান। কাহারও যদি একটা টিনের ঘর থাকে, এও মনে মনে প্ল্যান করে রাখছে, আল্লাহ যদি আমার হায়াতে বাঁচাই রাখে, আগামী বছর একটা বিল্ডিং করুন। কথা ঠিক কিনা জোরে খান। আর কাহারা যদি একটা একটালা বিল্ডিংটা এও মনে মনে প্ল্যান করে রাখছে, আল্লাহ যদি আমার হায়াতে বাঁচাই রাখে, আগামী বছর একটা 2 তলা কইরা যাবো। কথা ঠিক কিনা জোরে খান। আর কাহারা যদি একটা এক্স ফিল্টার অথবা এক্স করোলা গাড়িটা এও মনে মনে প্ল্যান করে রয়েছে, আল্লাহ যদি আমার হায়াতে বাঁচাই রাখে, আগামী বছর এলিয়ন লমু, না হলে একটা ফেমিও লমু। কথা ঠিক কিনা জোরে খান। কিন্তু কোনো মানুষ এই কথা বলে না যে আমার একটা বিল্ডিং আছে, আল্লাহ যদি আমার হায়াতে বাঁচাই রাখে, আগামী বছর বিল্ডিংটারে ভাঙ্গা চুরমার কইরা বিল্ডিংয়ের জায়গার মধ্যে একটা টিনের ঘর বানাবো। কেউ করে? আরো জোরে খান। আমার কথাটা আপনারা বুঝেননি? তাহলে দুনিয়ার মানুষ কেউ ছোট হতে চায় না, দুনিয়ার মানুষ এখন সকলে বড় হতে চায়, কথা ঠিক কিনা জোরে খান, আরো জোরে খান। তাহলে শুধু জান্নাত আল্লাহর কাছে আছে, বড়ও আছে, চয়েস হলো আপনাদের, আপনারা নিবেন কোনটা? আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ সবই দিব, কথা ঠিক কিনা জোরে খান। আল্লাহর কাছে চাইলে বান্দা আল্লাহ দিব, কিন্তু আল্লাহর কাছে চাইবেন কোনটা? বড়টা। বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। কিন্তু আমাদের ইমানের যে হালত, এই ইমান নিয়ে যদি অন্ধকার খবরে যায়, বড়টা ভামু দূরের কথা, শুরু কথা ঠিক কিনা জোরে খান, আরো জোরে খান, আরো জোরে খান। আমাদের ইমান হলেন নরে বরে ইমান, বক্কর চক্করের ইমান। আমাদের ইমান তো টলমল ইমান, কথা ঠিক কিনা জোরে খান। এবং টাকার বিনিময় ইমান বিক্রিও হলো, কথা ঠিক কিনা জোরে খান, আরো জোরে খান, আরো জোরে খান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের ইমানের স্থিরতা নাই, কিন্তু সাহাবায়ে কেরামের ইমানের কত স্থিরতা ছিলেন। ইমানের জন্য নিজের ঘর ছেড়ে দিয়েছেন, ইমানের জন্য নিজের মা ছেড়ে দিয়েছেন, সন্তান ছেড়ে দিয়েছেন, স্ত্রী ছেড়ে দিয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলেছেন, মাগার ইমান ছাড়তে রাজি না, কথা ঠিক কিনা জুলে খা। ও মুসলমান ইমানদার, সব কিছু সহ্য করতে রাজি, কিন্তু ইমানের উপর আঘাত আসলে সাহাবায়ে কেরাম সেটা মানতে রাজি না, কথা ঠিক কিনা জোরে খা। সাহাবায়ে কেরাম তাদের কাফের মুশরিক বেঈমানদের স্টিম রুলারের আঘাত পিঠের মধ্যে নিতে রাজি, কিন্তু রসুলের অপমান, আল্লাহর অপমান, সেটা কোনোদিন বরদাস্ত করে না, কথা ঠিক কিনা জোরে খা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অপমান না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অপমান না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না, কোনটা ঠিক কিনা জোরে খা। অবমাননাকারীরা রক্ষা পাবি না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শমশির খতম করো আবু জাহেলের নাতিপুতি সাগরিত, কথা ঠিক কিনা জোরে খান। আচ্ছা, এই জগতের মধ্যে আবু জেহেলের নাতিপুতি এমন মানুষ আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা না? ইসলামের কথা বললে, কুরআনের কথা বললে, রসুলের কথা বললে তাদের গায়ের মধ্যে জ্বালা উঠে, কথা ঠিক কিনা জোরে খা। এমন আছে না? এমন আছে না? এমন আছে না? এমন আছে। বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শমশির খতম করো আবু জাহেলের নাতিপুতি সাগরিত,
নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমানো না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমানো না। কথাটা কি জোরে খান? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, বাংলার বীর মুসলমান জেগে উঠেছে। লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। কথাটা কি জোরে খান? আরো জোরে খান। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে তাদের হবে আজি কবর রচনা, নইলে তাদের হবে আজি কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কিনা জোরে খান? আমরা সব কিছু বরদাস্ত করতে পারি, কিন্তু আমাদের ইমানের উপর কোনো নাস্তিক মুরতাদ বেঈমান যদি আক্রমণ করে সেটা আমরা মানতে রাজি না, সেটা বরদাস্ত করতে পারি না। কথা ঠিক কিনা জোরে খান? ইমানের জন্য, নিজের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য প্রয়োজনে যদি নাস্তিক মুরতাদ বেঈমানদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হয়, আমরা কারা কারা তৈরি আছি হাত তুলে আল্লাহকে দেখায় দে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত নামায়, হাত নামায় আমার প্রাণ ভাইরা। তাহলে বলতেছিলাম যে আমরা আমাদের ইমানকে সবচেয়ে বেশি মহব্বত করি, ভালোবাসি। কথাটা কিনা জোরে খাও? তাহলে যেই কথাটা বলতেছিলাম সেই কথাটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের ইমানের অবস্থা কেমন ছিলেন? কথাটা কিনা জোরে খান? সাহাবায়ে কেরাম ইমানের জন্য মা ছেড়ে দিতে রাজি, বাবা ছেড়ে দিতে রাজি, সন্তান ছেড়ে দিতে রাজি, স্ত্রী ছাড়তে রাজি, মাগার ইমান ছাড়তে, যার কারণে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দুনিয়াতে তাদেরকে দান করছে। কথাটা কিনা জোরে খাও? আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিছে। কয়জন সাহাবীকে? আরো জোরে কন্যা, আরো জোরে কন্যা। আশারায়ে মুবাশশারা, 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আচ্ছা আপনারা বলুন তো দেখি, যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে পেয়েছেন তাদের কোনো টেনশন আছে? চিন্তা আছে? টেনশনও নাই, চিন্তাও নাই। দুনিয়ার থেকে বিদায় হইতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি না। কথা ঠিক কিনা জোরে খা? এই 10 জন সাহাবীর মধ্য থেকে একজন সাহাবীর নাম হলো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। সুবহানাল্লাহ জোরে খা। তার ইমানি পাওয়ার কত ছিল! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মা হলো অমুসলিম আর সাদ হলো মুসলিম। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মা সন্তানকে ডাক দিয়ে বলে, এ সাদ, তুমি নাকি মুসলমান হয়েছো, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, তবে তুমি শুনে নাও, যদি মুহাম্মদের ধর্ম না ছাড়ো, ইসলাম ধর্ম ত্যাগ না করো, আজ থেকে তোমার এই বাড়ির মধ্যে জায়গা নাই। বাড়িতে কি নাই? আরো যেরকম বাড়িতে কি নাই? ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে তোমার বাড়ি ছাড়তে হইব। কি ছাড়তে হইব? বাড়ি ছাড়তে হইব। আবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুস্কি হাসি মারলেন। সুবহানাল্লাহ জুরে খান। কি হাসি দিছেন? মুস্কি হাসি দেওয়া সুন্নত। মুস্কি হাসি দেওয়া কি সুন্নত? কিন্তু এই সুন্নতটা আমাদের বর্তমান সমাজে মানুষের মধ্যে এখন নাই। মুস্কি হাসি নাই। এখন বর্তমান সমাজে একজন অপরজনকে দীক্ষা টাট্টা হাসি মারে, উপহাস করে একজন অপরজনকে হাসি দে। কথা ঠিক কিনা জোরে খান? 2 মুখ ছড়ায় একটা হাসি মারে, আছে কিনা নাই? আরো জোরে এখন আছে কিনা নাই? মুস্কি হাসি দেয় না। তবে মুস্কি হাসি দেওয়া সুন্নত। যেই ব্যক্তি রাসূলের একটা সুন্নতকে পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুস্কি হাসিতে বললেন, মা আপনি কি বলেন গো মা, আপনি কি বলেন? নবীর উপর ঈমান আনার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে যদি বাড়ি ছাড়তে হয়, এই বাড়ি কেন, এই শহর ছাড়তে রাজি আছি, একটা সেকেন্ডের জন্য ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ জুড়ে খা। আবার সাদের মা বলতে লাগলো, বুঝেছি মুহাম্মদ তোমাকে জাদু করে ফেলেছে। নাউজুবিল্লাহ জুড়ে খা। রাসূল কি জাদুকর না রাহমাতুল লিল? কথা ঠিক কিনা জুড়ে খা? আল্লাহ কায়তে বলেন,
وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে এই জগতের মধ্যে রহমত স্বরূপ আল্লাহ প্রেরণ করেছে। শুধু মানব জাতির জন্য রাসূল রহমত নয়, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত, আল্লাহ হাজার মাখলুকাত বলেন আর 40,000 মাখলুকাত বলেন। আল্লামা সানাউল্লাহ ফানিবুতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর মাজারি কিতাবের মধ্যে লেখে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 80,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে। 80,000 মাখলুকাতের জন্য বিশ্ব নবীকে মহান আল্লাহ এই জগতে রহমত স্বরূপ আল্লাহ প্রেরণ করেছে। মুসলমানদের জন্য রাসূল রহমত, কাফের মুশরিক বেঈমানদের জন্য রাসূল রহমত। কথা ঠিক কিনা জোরে খা? কেন রহমত? তারাও রাসূলের উম্মত, তারাও রাসূলের, আরো যখন তারাও রাসূলের উম্মত। উম্মত দুই প্রকার। উম্মত কয় প্রকার? আরো জোরে কর। উম্মত দুই প্রকার। একদল উম্মতের নাম হলো উম্মতে এজাবত, আরেকদল উম্মতের নাম হলো উম্মতে দাওয়াত। একদল উম্মত রাসূলের দাওয়াত গ্রহণ করেছে, আরেকদল উম্মত রাসূলের দাওয়াত গ্রহণ করে নাই। কাফের মুশরিক বেঈমানরা রাসূলের দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু তারাও রাসূলের উম্মত। কথা ঠিক কিনা জোরে খা? আমার প্রাণে ভাইয়েরা, যেই মাত্র এই কথা বললেন, বলার সাথে সাথে আবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন কি করবে? মা তো বলতেছে মুহাম্মদ তোমাকে জাদু করে ফেলেছে, তবে তুমি শুনে নাও, যদি মুহাম্মদের ধর্ম না ছাড়ো, ইসলাম ধর্ম ত্যাগ না করো, আজ থেকে আমি খানা পিনা বন্ধ করলাম, এক ফোঁটা পানিও আমি স্পর্শ করব না। চতুর্দিক দিয়ে কবর প্রচার হয়ে গেছে। সাদ বড় কুলাঙ্গার সন্তান, মা মরে যাইতেছে না খাইতে খাইতে, এরপরে সে মুহাম্মদ ছাড়তে রাজি না, মা ছাড়তে রাজি, ঘর বাড়ি ছাড়তে রাজি, সব কিছু বিসর্জন দিতে রাজি, মুহাম্মদ ছাড়তে। এই কবর যখন চতুর্দিক দিয়ে প্রচার হয়ে গেল, এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। মা তো মা, ওই আল্লাহ এবং রাসূলের পরে এই জগতের মধ্যে সবচাইতে আপন হলো মা এবং বাবা। আমার কথা ঠিক কিনা জোরে খা? আরো জোরে এখন, আরো জোরে খা। এই জগতের মধ্যে সবচাইতে আপন কে? মা এবং বাবা। এ মুসলমান ইমানদার, আজকে বর্তমান সমাজের যুবকেরা মারে মা কইয়া ডাকতে রাজি না, বাবারে বাবা কইয়া ডাকতে রাজি না। কথা ঠিক কিনা জোরে খা? কিন্তু শ্বশুর শাশুড়ি গিয়ে দেখবেন মুখটা বইরে একটা ডাক মারে, আম্মা জান, আব্বা জান, জানের ঘর জান। আমার কথা ঠিক কিনা জোরে খা? যেই মায়ের 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছে, গর্ভে ধারণ করে রাখছে, 2 বছর মায়ের স্তনে দুধ পান করাইছে, এই মারে মা হইয়া ডাকতে রাজি না, বাবারে বাবা হইয়া ডাকতে রাজি না, মারে বুন্নি, বাবারে বুড়া। কথা ঠিক কিনা জোরে খা? এমন সমাজের মধ্যে আছে কিনা নাই? আরো যখন আছে কিনা নাই? এই যুবকটা পরিবর্তন হয়েছে একটা মহিলার হাতে। ঠিক কিনা জোরে খা? একটা মহিলার হাতে। মহিলা যদি ভালো হয়ে যায় তাহলে সমাজ ভালো হয়ে যাবে, ঘর সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা জোরে খা? এই জন্য মা বোনরা, আপনার আগে সবাই আগে সুন্দর হন, আপনাদের চরিত্র পরিবর্তন ঘটান। আপনারা যদি চরিত্র পরিবর্তন ঘটাইতে পারেন, আপনাদের আখলাক যদি পরিবর্তন করতে পারেন, তাহলে এমনি দেখবেন ঘরের মধ্যে শান্তি আসবে। কথা ঠিক কিনা জোরে খা? তাহলে যে কথাটা বলতেছিলাম, মা না খায় মরে যে বোকা ডিক্লার দিয়ে দিছে। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তার মধ্যে পড়ে গেলেন। এখন চিন্তা করতে লাগলেন, মা না খায় মরে যে বোকা, এখন যদি মার কথা যদি শুনি তাহলে রসুল হারাই দিব, আর রসুলের কথা শুনলে মারা হারাই দিব। কথা ঠিক কিনা জোরে খা? দুইজন আফন, একজন হলো মা আর একজন হলো রসুল। কারে দূরি কারে সারি, দুইটা আফন। মারে সাইরা দিলে সমাজের লোক কইব ছেলেটা বালা না, নষ্ট হয়ে গেছে, এ মার খেদমত করে না, মারে খানা দে না, টাকা পয়সা দে না, সমাজের লোক নানান কথা কইব। আর আরেক দিকটা হলো নবী, নবীর যদি সাইরা দেয়, ইহকালও হারাইলাম পরকালও হারাইলাম। আমার কথা ঠিক কিনা জোরে খা? এখন কোনটারে দূরি আর কোনটারে সারি, দুটোই তো আফন। অনেক চিন্তা ফিকির করার পরে একটা সিদ্ধান্ত তিনি নিয়ে ফেলেছেন। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার কাছে যায় বলতে লাগলেন, ইয়া মা, বহু কষ্টের একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি গো মা। এবার মা ডাক দে বলে, বাবা তুমি কি সিদ্ধান্ত গ্রহণ করেছো? হে মা,
আমি যেই সিদ্ধান্তটা গ্রহণ করেছি সেটা আমি তোমার কানে কানে বলে দেব। মার মনে মনে ধারণা আমার সন্তান আমাকে বলবে, মা তোমার আর কষ্ট করতে হবে না, আমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে তোমাদের ধর্মের মধ্যে আমি চলে আসব। সেই কথা আমার সন্তান আমাকে বলবে। আমি ভাবলাম কি, আর আমার সন্তান বলল কি, আমার সাদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া মা, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মা তুমি যদি না খেয়ে মারা যাও, আবার যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠায়, আবার যদি তুমি না খেয়ে মারা যাও, আবার যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠায়, এমনি ভাবে আজান মারো যদি তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাও, খোদার কসম করে বলতে পারি গো মা, তোমার মতো মা দুঃখিনীকে ছাড়তে পারি, একটা সেকেন্ডের জন্য ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন কেমন ঈমান, আল্লাহু আকবার। যেই মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে রাখছে, ওই মারে ত্যাগ করতে রাজি, কিন্তু মাগার ঈমান ছাড়তে রাজি না। এরা জান্নাতুল ফিরদাউস পাইতো না, তো ফামু আমরা যে আমাদের ইমানের কোনো অবস্থা ঠিক নাই। আমাদের ইমান টাকা দিলে এই দেখবেন কিছুক্ষণ হরে ঘুরে গেছে গা, কথা ঠিক কিনা জোরে কে টাকার বিনিময় ইমান নষ্ট হয়ে গেছে গা। মুসলমান ইমানদার, তাহলে সাহাবায়ে কেরামের ইমানের মতো আমাদের ইমান তৈরি করার দরকার আছে কিনা নাই? আরো জোরে কোন আছে কিনা নাই? আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেমন ভাবে ইমান আনে আছে, ঠিক তদ্রুপ এমনি ভাবে আমাদের ঈমান গ্রহণ করতে হবে যদি আমরা জান্নাতুল ফিরদাউস চাই, কথা ঠিক কিনা জোরে খা। তাহলে ঈমান এমন একটা জিনিস, এটা কমেও আবার বাড়েও, কথা ঠিক কিনা জোরে খা, আরো জোরে খান, আরো জোরে খা। ঈমান কমেও, একটু জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার জন্য নবী রক্ত দিলেন তায়েফে, জান চলে যায় মান চলে যায়, তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, তাহলে ঈমান কমেও এবং বাড়েও, কথা ঠিক কিনা জোরে কান। এ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দার সামনে যখন কুরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কালাম যখন পড়া হয়, তখন মুমিন বান্দার ঈমান আস্তে আস্তে বৃদ্ধি পাইতে থাকে। আমার প্রাণে ভাইরা, বান্দা যখন নেক আমল বেশি বেশি করিয়া করে, তখন তার ঈমান আস্তে আস্তে বৃদ্ধি পায়, ঠিক কিনা জোরে কান। মুসলমান ইমানদার, আর যখন বান্দা বেশি বেশি করে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়, তখন তার ঈমান আস্তে আস্তে কমতে থাকে, ঠিক কিনা জোরে কান। নেক আমল করলে ঈমান বাড়ে, আর গুনার কাজ করলে ঈমান, কথা ঠিক কিনা জোরে খা, ঈমান কমে। আমাদের প্রত্যেকের হাতে মনে হয় এক একটা করে মোবাইল আছে কিনা নাই? আরো জোরে মোবাইল আছে নি? মোবাইল আছে। মোবাইলের ভিতরে একটা ব্যাটারি আসেনি? মোবাইলের ভিতরে একটা ব্যাটারি আসেনি? ব্যাটারি আছে। মোবাইলের ব্যাটারির চার্জ কি মনে করেন সর্বদাই সবসময় একই হালতে থাকে? 100% থাকে। আরো জোরে খান, 100% যখন সারা রাত আপনি চার্জ করেন, চার্জ করার পরে সন্ধ্যা হয়ে গেলে, এরপরে যখন আপনি এই সন্ধ্যা সারা রাত চার্জ করার পরে সকালবেলা যখন হাতের মধ্যে মোবাইল নেন, তখন দেখেন এই মোবাইলের স্ক্রিনের মধ্যে লেখা উঠছে 100% ফুল চার্জ। এরপরে কথাবার্তা শুরু হয়ে গেছে গা। সন্ধ্যার সময় হাতের মধ্যে মোবাইল নিয়ে তাকায় দেখেন এই মোবাইলের মধ্যে চার্জ আছে মাত্র 10%। আমার কথা রেখে হ্যাঁ, সকালবেলা আসছিল 100, সন্ধ্যার সময় হয়ে গেছে গা 10। তাহলে মোবাইলের চার্জ কমছে না? কমছে কি কমছে না?
আচ্ছা বলুন তো দেখি এই কমার কারণটা কিটা? কারণটা কি? কমার কারণটাই হলো আপনি মোবাইল দিয়ে অনেক কথাবার্তা বলেছেন, ফেসবুক ইউজ করেছেন, ইউটিউব দেখছেন। এইগুলো দেখতে 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 আপনার মোবাইলের ব্যাটারির চার্জ 100% থেকে 90% চলে গেছে, বাকি আছে মাত্র 10%। কথা ঠিক কিনা জোরে খা? তাহলে এই মোবাইলের ব্যাটারি চার্জ যাওয়ার পিছনে কথাবার্তা, ফেসবুক, ইউটিউব, কথা ঠিক কিনা জোরে খা, এইগুলো দেখার কারণে মানুষের মোবাইলের ব্যাটারির চার্জ শেষ হয়। আর প্রত্যেকটা মানুষের 3.5 হাত বডির মধ্যে একটা ইমানি ব্যাটারি আছে। ইমানি ব্যাটারির চার্জও কমে যখন বান্দা বেশি বেশি করে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়, তখন তার ইমানি ব্যাটারির চার্জ কমে। আর চার্জার লাগাইয়া কারেন্টের মধ্যে দিলে মোবাইলের ব্যাটারির চার্জ বাড়ে, আর কথা বললে চার্জ কমে। কথা ঠিক কিনা দূরে খা? তাহলে আমার প্রিয় ভাইরা, আমরা যদি আমাদের ইমানি ব্যাটারিকে পাওয়ারফুল বানাই, তাহলে আমরা জান্নাতুল ফিরদাউসে যাইতে পারবো কি পারবো না? আরো জন পারবো কি পারবো না? আমরা কাটা কাটা জান্নাতুল ফিরদাউসে যেতে চাই। হাত তুলি মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, তাহলে জান্নাতুল ফিরদাউস কত বড় জান্নাত! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার একটু মাপ দেলাই দিও, ইনশাআল্লাহ আমার আলোচনা ধারাবাহিকভাবে চলবে। কথা ঠিক কিনা জোরে খান? কারণ যে জিনিসটার জন্য আপনি এত মেহনত করতেছেন, এত কষ্ট করতেছেন, আচ্ছা আপনারা বলুন তো দেখি, আপনারা ইচ্ছা করলে আরামের বিছানার মধ্যে ঘুমাইতে পারতেন না? আরো জন পারতেন না? আরামের বিছানার মধ্যে ঘুমাইতে পারতেন। এই জান্নাতের বাগানের মধ্যে আসার কোনো দরকারই ছিল না, আরামের বিছানার মধ্যে ঘুমাইতে পারতেন। কিন্তু ওই বিছানাকে লাথি মারিয়া আপনি জান্নাতের বাগানের মধ্যে, রাত্র 12টা হয়ে গেছে, নুজুলের রহমতের সময়, যেই সময় আল্লাহর দরবারে দোয়া কবুল হয়, ওই সময় আপনি বসে আছেন। এরপর ঠান্ডার রাত্র। কথা ঠিক কিনা জোরে খা? এত কষ্ট কেন করতেছেন? একটাই মাত্র আশা, যেই গুনাহ করেছি এই গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যায়, জাহান্নামের আগুন ছাড়া কোনো গতি নাই। কথা ঠিক কিনা জোরে খা? জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের আছে? নাই। তাহলে আল্লাহর কাছে আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, আল্লাহর তৈরি জান্নাত চাই। কথা ঠিক কিনা জোরে খা? তাহলে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, কোন কারণে আসছি? একটাই মাত্র আমাদের আশা, পরকালে যাতে আমরা একটু শান্তি পাই, জান্নাত যাতে আমাদের আল্লাহ ভাগ্যে লিখিয়া রাখে, সেই জন্য আমরা আজকের মাহফিলে উপস্থিত হয়েছি। কথা ঠিক কিনা জোরে খা? তাহলে ইহকালও শান্তি, পরকালে মুক্তি। তাহলে প্রথম নম্বর হলো ঈমানওয়ালা। ইহকালে শান্তি পেতে গেলে, সুখীময় জীবনযাপন করতে গেলে ঈমান লাগবো, আর পরকালে মুক্তি পেতে গেলে ঈমান লাগবো। কথা ঠিক কিনা জোরে খা? তাহলে পরকালে যদি জান্নাতুল ফিরদাউস পেতে চায়, তাহলে একটাই মাত্র কাজ, ঈমানটারে মজবুত করতে হবে। কথা ঠিক কিনা জোরে খা? এবার আসুন, জান্নাতুল ফিরদাউসটা কত বড়! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জান্নাতুল ফিরদাউসের মাপ দেওয়া ভাই আমার পক্ষে সম্ভব না। কোন নবী রাসূলগণ পর্যন্ত দিতে পারে নাই, সাহাবায়ে কেরাম দিতে পারে নাই, এমনকি ফেরেশতারা পর্যন্ত দিতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় জান্নাত আল্লাহ আপনি আমার জন্য রিজার্ভ করে রাখছে। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি, আপনি সুসংবাদ প্রদান করুন আপনার উম্মতদেরকে, আপনি সুসংবাদ প্রদান করুন। কিসের সুসংবাদ? আন্না লাহুম জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ প্রদান করুন। যদি 2টা শর্ত পালন করে, নাম্বার 1, ঈমানওয়ালা যদি দুনিয়াতে হয়, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাইবেও, তাদের জন্য জান্নাত আল্লাহ রিজার্ভ করে রাখছে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত, আল্লাহু আকবার, জান্নাতুল ফিরদাউসটা কত বড় জান্নাত! এটার মাপ দেওয়া আমার পক্ষে সম্ভব না, কেউ দিতে পারবে না। কিন্তু জান্নাতুল ফিরদাউসের মধ্যে একটা মাঠ আছে। কি আছে? আরো জোরে না, কি আছে? আরো জোরে খা। জান্নাতুল ফিরদাউসের মধ্যে কি আছে? মাঠ আছে। স্কুলের সামনে মাঠ থাকিনি, কলেজের সামনে মাঠ থাকিনি, ভার্সিটির সামনে মাঠ থাকিনি, মাদ্রাসার সামনে মাঠ থাকিনি। আরো জোরে খা। মসজিদের সামনে, সবগুলির সামনে একটা করে মাঠ আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো হলো সমস্ত ফেরেশতাদের লিডার। কথা ঠিক কিনা জোরে খা? আচ্ছা, কত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছে এই দুনিয়ার মধ্যে কেউ বলতে পারবে? আরো জোরে খা। কেউ গণনা করে শেষ করা সম্ভব না। কেন সম্ভব না? একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমাদের কাবা হলো বাইতুল্লাহ। আমাদের কাবা কোথায়? আরো জোরে এখন, আমাদের কাবা কোথায়? বাইতুল্লাহ। মক্কাতুল মুকাররমার মধ্যে যেই গড়টা দাঁড়ায় আছে,
এটা হলো মুসলমানদের কাবা। কথা ঠিক কিনা জোরে খান? এই যে হাজী সাহেব প্রতি বছরই যা এই কাবার চতুর্দিক দিয়া চক্কর মারে। কথা ঠিক কিনা জোরে খান? চক্কর মারে, দোয়া করে। এবং এই যে কাবাটা দাঁড়ায় আছে, এই প্রতিদিন বিশ্বের আনাচে কানাচে দিকে অনেক মানুষ মুসলমানরা আইসা চতুর্দিক দিয়া 7টা চক্কর দেয়। কথা ঠিক কিনা জোরে খান? দোয়া করতেছে, আল্লাহর ঘর দুইরা কান্নাকাটি করতেছে। এই কাবা হুবহু 7 আসমানের উপরে একটা কাবা আছে। সেই কাবাটা হলো ফেরেশতাদের কাবা। সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানদের কাবা। আর 7 আসমানের উপরে যেই কাবাটা আছে এটা হলো ফেরেশতাদের কাবা। যেই কাবার নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুর এটা হলো ফেরেশতাদের কাবা। ওই কাবার মধ্যে ফেরেশতারা প্রতিদিন 70,000, কয় হাজার? আর জোরে হন না, কয় হাজার? 70,000 ফেরেশতারা প্রতিদিন ওই বাইতুল মামুরকে প্রতিদিন তোয়াফ করে। সেই 70,000 ফেরেশতারা কিয়ামতের আগ পর্যন্ত আর দ্বিতীয়বার তোয়াফ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ জুড়ে খা। প্রতিদিন যদি 70,000 ফেরেশতারা বাইতুল মামুরকে তোয়াফ করে আর কিয়ামতের আগে যদি সুযোগ না পায়, এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা বলুন তো দেখি, পৃথিবীর হায়াত কত? কেউ বলতে পারবে? আরো জন কেউ বলতে পারবে? কেউ বলা সম্ভব না। পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে শেষ লগ্ন পর্যন্ত এমনি করে প্রতিদিন 70,000 করে ফেরেশতারা তোয়াফ করবে। আবার এই ফেরেশতাগুলি আবার দ্বিতীয়বার সুযোগ পাবে না। তাহলে পৃথিবীর হায়াতের সংখ্যা আমাদের জানা নাই। ফেরেশতাদের কতগুলি আল্লাহ সৃষ্টি করেছে এটাও কেউ বলতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। কথা ঠিক কিনা জুড়ে খা, আরো জুড়ে খা আমার প্রিয় ভাইরা। তাহলে এত অসংখ্য অগণিত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ফেরেশতাদের একজন লিডার আছে। ওই লিডারের নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ জুড়ে খান। লিডারের নাম কি? লিডারের নাম কি? আরো জুড়ে খান। এই আপনাদের এলাকার মধ্যে একজন নেতা আছে না? নেতা আসেনি? নেতা আসেনি? নেতা আছে। আপনাদের এলাকার মধ্যে যেমন এক এক দলের এক একজন নেতা আছে, ওই যে সমস্ত ফেরেশতাদেরও একজন নেতা আছে। এই নেতার নাম হলো জিবরাইল ফেরেশতা। কথা ঠিক কিনা জুড়ে খা। এখন আসুন, জিবরাইল ফেরেশতাদের সমস্ত ফেরেশতাদের নেতা, উনি কত বড় এটার একটা অনুমান লাগাই দিব। কথা ঠিক কিনা জুড়ে খা আমার প্রিয় ভাইরা। এই পৃথিবীর মধ্যে 3 ভাগ হলো জল, 1 ভাগ হলো স্থল। কথা ঠিক কিনা জুড়ে খা। 3 ভাগ পানি আর 1 ভাগ হলো সমতল ভূমি। ঠিক কিনা জুড়ে খা। হাদিস শরীফের মধ্যে আসছে 3 ভাগ পানি একত্রিত করে যদি জিবরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, সমস্ত মাথা জিবরাইলের ভিজা 1 ফোঁটা পানি নিচে পড়তো না। সুবহানাল্লাহ। রাস্তা হইল না। তাহলে 3 ভাগ জল পৃথিবীর পানি সপ্তাহ, আরব সাগর, আটলান্টিক মহাসাগর, ভারত সাগর, এরপর আরো কত সাগর আছে, মেঘনা, যমুনা, পদ্মা। ঠিক কিনা জোরে খা। সব পানি একত্রিত করে যদি ছেড়ে দেওয়া হয়, জিবরাইলের ফুরারা মাথা ভিজতো না। মাথা যদি না ভিজে, এটা যদি এই অবস্থা হয়, মাথার অবস্থা যদি দেওয়া, দেহের অবস্থা কি হইবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল 600 নূরের ফাঁকা আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ জোরে হই না। কয়শো নূরের ফাঁকা? 600 নূরের ফাঁকা আল্লাহ দান করছে। জিবরাইল বলেন, এই যে ফাঁকাটা আল্লাহ আমারে দিছে, এইগুলি যদি উপরে উঠায় আবার নিচে নামায়, উঠানি নামানির মধ্যস্থরে একটা স্পিড যে হয়, সেই স্পিডের মধ্যে আমি 1000 বৎসরের রাস্তা যেতে পারি। আর একটু জোরে হন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের যেমন তাকার একটা জায়গা আছে, জিবরাইলেরও তাকার জায়গা আছে। আছে কিনা নাই? আরো জন আছে কিনা নাই? আচ্ছা আপনারা বলুন তো দেখি, জিবরাইলের তাকার জায়গাটা কোথায়? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা বলা হয় সৃষ্টির শেষ সীমানায়। সব আপনাদের অসুবিধা লাগতেছে? সৃষ্টির শেষ সীমানায় 7ম আকাশের উপরে একটা বড়ই গাছ। আল্লাহ রাসূল বলেন, আমি মেরাজের রজনীতে দেখে আসছি, ওই বড়ই গাছটা এত বিশাল, এত বড়। ওই বড়ই গাছটার এক একটা পাতা হলো বড় বড় হাতির কানের মতো, এক একটা বড়ই হলো বড় বড় মটকার মতো। মুহাদ্দিসিনে কেরাম বলেন, দুনিয়ার ফাল্লা বাটকিরা দ্বারা যদি ওজন দেওয়া হয়, এক একটা বড়ইয়ের ওজন হবে 12 মণ ওজনের। সুবহানাল্লাহ। একটু জোরে হন না। কয় মণ ওজনের? কয় মণ ওজনের? 12 মণ ওজনের বড়ই।
জীবনে খাইছেন নি? কাটা কাটা খাইছেন? হাত তুলুন চিন্তি। কেউ খান নাই? দেখছেন জীবনে? দেখেনও নাই, খানও নাই। আচ্ছা, খাওয়ার কি আপনাদের মন চায়? মন চাই কি চাই না? কার কার চাই? একটু হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। একটু হাতটা নাড়াচাড়া দেন, হাতটা নাড়াচাড়া দেন। অনেকের ঘুম এসে পড়ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান আমার কোনো ভাইরা। তাহলে সকলের খাওয়ার ইচ্ছা আছে, ইচ্ছা আছে কিনা নাই? ইচ্ছা আছে কিনা নাই? তাহলে খাওয়ানো লাগবো। কথা ঠিক কিনা? জোরে খাওয়ান। হুজুর 12 মনোজনের কথা যখন কইছেন, তাহলে খাওয়াইয়া দিন আমরা। কথা ঠিক না? খাওয়ান লাগবো। আমিও আপনারা খাওয়ার জন্য রেডি হয়ে আছি। আমার কথা ঠিক কিনা? জোরে খাওয়ান। এখন আসুন কিভাবে খাইবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ দুনিয়াতে কত বড়ই খাইছেন, টক বড়ই খাইছেন, মিষ্টি বড়ই খাইছেন। এখন সিজনটা হইল মিষ্টি বড়ইয়ের সময়। আমার কথা ঠিক কিনা? জোরে খাওয়ান। এখন কি টক বড়ই আছে? কারণ বড়ির কথা শুনলে মেয়েরা একটু খুশিও বেশি। আমার কথা ঠিক না? মেয়েরা খুশি বেশিও না, মেয়েরা খুশি বেশি হ। ছেলেদের চাইতে মেয়েরা টকটা একটু পছন্দ করে বেশি। আমার কথা ঠিক কিনা? জোরে খাওয়ান। ও মা, অভুন আপনারা শুনেন, 12 মনোজনের বড়ই জান্নাতের মধ্যে গেলে খাইবান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন বড়ই কেমনে খাইবান? আপনার সামনে 12 মন ওজনের বড়ই উপস্থিত। জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে থাকতে কত বড়ই খাওয়াইলা, টক বড়ই খাওয়াইলা, মিষ্টি বড়ই খাওয়াইলা, ওজনের দিক দিয়ে 50 গ্রাম, ওজনের দিক দিয়ে 100 গ্রাম, ওজনের দিক দিয়ে 200 গ্রাম, এর উপরে বড়ই জীবনও দেখছি না। কথা ঠিক কিনা? জোরে খাওয়া। আল্লাহ তুমি যেহেতু আমার জান্নাতের ভিতরে ঢুকাইছো, মন তো চাইতেছে একটা বড়ই খাইতাম। আল্লাহ তুমি আমার একটা বড়ই খাওয়াও। যেই মাত্র ইচ্ছা করবেন, ইচ্ছা করার সাথে সাথে আপনার সামনে 12 মন ওজনের বড়ই উপস্থিত। আর একটু জোরে কইনা সুবহানাল্লাহ। কয় মন ওজনের বড়ই উপস্থিত? 12 মন ওজনের বড়ই আপনার সামনে দেওয়া হলো, আপনি খাইবেন। আচ্ছা বলুন তো দেখি, এই বড়ইটা যতক্ষণ কামড় না দিবেন ততক্ষণ এটাকে মিষ্টি না টক এটা বুঝবেন? আরো জোরে এখন বুঝবেন? বুঝতেন না। তাহলে আপনাদের শরীরে যে পরিমাণ শক্তি আছে, এই শক্তি দিয়া কি 12 মন ওজনের বড়ই আলগি দিয়া মুখের সামনে আইন না খামরটা দেওয়ান যাইব? কি দেখো না, দেওয়ান যেত না। তাহলে খাওয়াও যাইতো। কথা ঠিক কিনা? জোরে খাওয়ান। আমাদের গ্রাম্য ভাষায় একটা প্রবাদ আছে, মনের আশা মনে রইল পূরণ হইল। কথা ঠিক কিনা? জোরে খাওয়ান। আছে কিনা নাই? আছে কিনা নাই? একটা প্রবাদ আছে এমন কো। আচ্ছা বলুন তো দেখি, হাদিস শরীফের মধ্যে আসে প্রত্যেকটা জান্নাত, প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ এক একটা করে জান্নাত আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ, জোরে খাওয়া। প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ এক একটা করে জান্নাত বানাইছে। কিন্তু জান্নাত যে আল্লাহ বানাইছে, এই জান্নাতটা আপনার দুনিয়ার থেকে কামাই করে নিয়ে যাইতে হবে। আমার কথা ঠিক কিনা? জোরে খাওয়া। না মরার পরে আপনারা জ্বালাই বোঝান না, কামাই না করলে দিব? তাহলে দুনিয়াতে কামাই করার দরকার আসেনি? আরো আছে কিনা নাই? আচ্ছা জান্নাতের নাচ দেমো যা কিছু আছে সবগুলি তো আল্লাহ আমাদের জন্য রিজার্ভ করে রাখছে। কথা ঠিক কিনা? জোরে খাওয়া। আমরা খাইতে পারবো না তো পারবো কয়ে? ঠিক কিনা? জোরে খাওয়া। এ মুসলমানি বান্দার, যেই মাত্র বান্দাকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে, প্রবেশ করানোর আগে জান্নাতের সামনে একটা পানির নহর থাকবে। ওই পানির নহর দিয়া বান্দাকে গোসল দেওয়ানো হবে। গোসল দিয়া পাক পবিত্র বানাইয়া জান্নাতের ভিতরে ঢোকানো হবে। এ মুসলমানি বান্দা, প্রত্যেকটা বান্দাদের নিজের হাত দিয়া হইল 3.5 হাত। কয় হাত? আপনাদের এলাকা যত মানুষ আছে সবাই তো নিজের হাত দিয়ে 3.5 হাত। কথা ঠিক কিনা? জোরে খাওয়া। না কেউ 4 হাত আছে, 5 হাত আছে? 4 হাতও নাই, 5 হাতও নাই, 3.5 হাত। যেই মাত্র জান্নাতি পানি শরীরের মধ্যে লাগায় দেওয়া হবে, লাগায় দেওয়ার সাথে সাথে ওই বান্দার 3.5 হাত থাকবে না, ওই বান্দা লম্বা হয়ে যাবে 60 হাত। কয় হাত লম্বা হবে? কয় হাত? 60 হাত লম্বা হয়ে যাবে। প্রত্যেকটা বান্দার দুনিয়ার মধ্যে সিনাটাই হলো আধা হাত, বুকটা হলো আধা হাত। এ মুসলমানি বান্দার যেই মাত্র জান্নাতি পানি শরীরের মধ্যে লাগায়া দেওয়া হবে, লাগায়া দেওয়ার সাথে সাথে ওই বান্দার সিনাটা আধা হাত থাকবে না, ওই বান্দার সিনাটাই হয়ে যাবে 7 হাত। কয় হাত? কয় হাত? আপনারা এখান থেকে যারা যারা জান্নাতে যাবেন, এই এলাকার যারা যারা জান্নাতে যাবে, কেউ আর আপনি এরকম থাকবেন না। সকলে 60 হাত লম্বা হইব এবং 7 হাত তার বুকটা হইব, সিনাটা হইব। বুকটা যদি 7 হাত হ, সিনাটা যদি 7 হাত হ, বডিটা 7 হাত আর 60 হাত লম্বা হ, তাহলে বেটাটা কেমন হইব?
বিশাল আকৃতির মানুষ হবে, কথা ঠিক কিনা জোরে খান। আচ্ছা বলুন তো দেখি, এমন বিশাল আকৃতির মানুষ 12 মণ ওজনের বড়ই আলগি দিতে তার কষ্ট হইব? আরো তো কষ্ট হইব, তাহলে খাওয়ান যাইব মনে হয়, খাওয়ান যেত না, খাওয়ান যাইব। যাই হোক, তাহলে খাওয়ানোর ব্যবস্থা করে দিলাম। ও মুসলমান ইমানদার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়াতে আপনি তো সকালবেলা নাস্তা করেন, জান্নাতে যাওয়ার পরে নাস্তা করতেন না? আপনারা নাস্তা করতেন না? কাটা কাটা নাস্তা করতেন না? হাত তুলুন তো দেখি। এরা বলে নাস্তা করতো না সকালবেলা। মুরব্বি নাস্তা করবেন? আপনি নাস্তা করবেন তা হাত তুলেন, কি করবেন না? কাটা কাটা হাত তুলেন, এই কথা না হইছে। কথা ঠিক কিনা জোরে খান, বুঝা হাত তুলতে হইব, ঠিক কিনা জোরে খান। আমরা দুনিয়াতে সকলে নাস্তা করি, করি কি করি না সকালবেলা? এটারে কি বলা হয় ইংরেজিতে? ব্রেকফাস্ট। কি বলা হয়? ব্রেকফাস্ট। সকালবেলা নাস্তা করি। এ মুসলমান ইমানদার, কেউ সকালবেলা ফুয়ারো রাখা, আবার কেউ আছে সকালবেলা বাদ দিয়া সকালের নাস্তা কইরালা। আমার কথা ঠিক কিনা জোরে খান। আইটেম করে দেখে 4টার থেকে 5টা। কেউ ফোয়ারোটা খাইলে, কেউ আছে ডিম বাজি দিয়া ফোয়ারোটা খা, কেউ আলু বাজি দিয়া ফোয়ারোটা খা, কেউ আবার সবজি দিয়া ফোয়ারোটা খা, আবার কাহারও যদি একটু মানে টেহা টুহা তাহে বেশি, এ আবার গুস্ত টুস্ত মাইজে মেজে লাগা। আমার কথা ঠিক কিনা জোরে খা। তাহলে বোঝা গেল দুনিয়াতে কয়েকটা আইটেম দিয়ে আপনি সকালের নাস্তাটা করলেন, কিন্তু জান্নাতের ভিতরে যখন যাবেন, যাওয়ার পরে আল্লাহর কাছে দরখাস্ত করবেন, আল্লাহ আমার তো তুমি জান্নাত দিলা, ফেরে তো চাইতেছে সকালবেলা নাস্তা করতাম, দুনিয়াতে ব্রেকফাস্ট করে আইছি, আল্লাহ এখন তুমি সকালের নাস্তাটা দিলাও। যেই মাত্র ইচ্ছা করবেন, ইচ্ছা করার সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবে, ও ফেরেশতারা আমার এই বান্দার সকালের নাস্তা রেডি করো। রেডি করতে যায়া ফেরেশতারা রেডি করবে 70,000 আইটেম। না সুবহানাল্লাহ, মুগ্ধ বাড়িত না, আরো জোরে হন সুবহানাল্লাহ। আমরা তো জানি বাঙালিরা খাওন খাইলে আর রোস্তা হয় না। কথা ঠিক কিনা জোরে খান। বাঙালিরা খাওনের গ্রাম যদি উনে 1 গ্রাম থেকে পারে 1 গ্রাম ওজন। কথা ঠিক কিনা জোরে খান। আর এত বড় বড় খাওয়ানের লেকচার দিতেছি, এর পরে সুবহানাল্লাহ বাইরে না। কথা ঠিক কিনা জোরে খান। কয় হাজার আইটেম, কয় হাজার আইটেম, আরো জোরে খান। আচ্ছা, এই যে আইটেমটা আপনাদেরকে দিব জান্নাতে গেলে, এটা বিশ্বাস হয়? আরো যে বিশ্বাস হয়, এটার নাম ওই ইমান। এটার নাম ওই কি? ইমান। আল্লাহু আকবার। 70,000 আইটেম দেওয়া হবে জান্নাতের ভিতরে গেলে সকালবেলা নাস্তা। এই 70,000 আইটেম পরিবেশন করার জন্য দুনিয়াতে যখন আপনারা কেউ নাস্তা করা, কেউ বিবি করা, অথবা মা করা, অথবা বোন করা, অথবা মেয়ে করা, কথা ঠিক করে দেখা 1জন 2জন মিল্লা নাস্তাটা আপনারা করা, কিন্তু জান্নাতের ভিতরে আপনার 70,000 আইটেমের নাস্তাটা যে পরিবেশন করবে, তাদের সংখ্যা কত হবে? খাদেম খুদামের সংখ্যা কত হবে? তাফসীর কিতাবের মধ্যে আসছে তাদের সংখ্যা হবে 80,000। কয় হাজার? 80,000 খাদেম খুদ্দাম থাকবে। আপনাকে এই তো লাগছে জান্নাতের খানা। শেষ পর্যায়ে কি করব? শেষ পর্যায়ে যে ফিলিটগুলির মধ্যে জান্নাতি খানা দিয়েছিল, নাস্তা দিয়েছিল, ওই ফিলিট সহকারে বাঙ্গা বান্দা খায়া লাগবে। সুবহানাল্লাহ জোরে ফিন্না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত মজা, এত মজা। এই জান্নাতের অপেক্ষায় আমরা আছি, কথা ঠিক কিনা জোরে খা। কিসের অপেক্ষায় আছি? কিসের অপেক্ষায়? জান্নাতে অপেক্ষায় আছি। এবার আসুন, জান্নাতুল ফিরদাউসের মাঠটা কত বড়, এটার তো জানার দরকার, ঠিক কিনা জোরে খা। জিবরাইল আলাইহিস সালাম সেকেন্ডের ভিতরে তাম পৃথিবীটা চক্কর লাগাইতে পারে। সেকেন্ডের ভিতরে তাম পৃথিবীটা চক্কর লাগাইতে পারে। জিবরাইলের বাসস্থান হলো 7 আসমানের উপরে। ওই 7 আসমানের উপর থেকে জমিন পর্যন্ত হলো 14,000 বৎসরের রাস্তা। সুবহানাল্লাহ জুড়ে খা। কয় হাজার বৎসর রাস্তা? 14,000 বৎসর রাস্তা। জিবরাইল বলে না, একটা মানুষ চোখ ফাতি দিতে যতটুকু সময় লাগে, এর চাইতে আরো দ্রুত গতিতে আমি দুনিয়ার মধ্যে আসতে পারি। সুবহানাল্লাহ জুড়ে খা। আচ্ছা, একটা মানুষ চোখ ফাতি দিলে মনে হয় 1 ঘন্টা সময় লাগবে নাকি? 1 মিনিট লাগবে, সেকেন্ডও লাগবে না, কথা ঠিক কিনা জোরে খাও। তাহলে জিবরাইল 7 আসমানের উপর থেকে দুনিয়াতে আসতে সেকেন্ডও লাগে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার পরিবার, ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতুল ফিরদাউসের মধ্যে একটা মাঠ আছে, যেই মাঠটার নাম হলো মসজিদ। ওই মাঠটা ভ্রমণ করার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার 600 দৌড়ের পাকা ছেড়ে দিয়া 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 5 ঘন্টা নয়, 10 ঘন্টা নয়, এর লম্বাটা কতটুকু, ফাঁসটা কতটুকু দেখার জন্য 1 দিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 5 মাস নয়, 10 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 30 বছর
বছর নয়, 50 বছর নয়, 60 বছর নয়, 70 বছর পর্যন্ত আমার পাকা গুনি উঠাইলাম নামাইলাম, কিন্তু জান্নাতুল ফিরদাউসের মাজিদ নামের মাড়ের কোনো কুল কিনারা পাইলাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বড় জান্নাত আল্লাহ আপনি আমার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন। যদি পরকালে আপনার ঈমান, দুনিয়াতে যদি আপনার ঈমানটা মজবুত হয় তাহলে ওই জান্নাতে যাওয়া যাবে। এই জিবরাইল সেকেন্ডের ভিতরে তাম পৃথিবীটা চক্কর লাগাইতে পারে। পৃথিবীটা তো এত বড় না, বিরাট বড়, কথা ঠিক কিনা জোরে খান, সেকেন্ডও লাগে না। জিবরাইল আমি ঘুরে আসতে পারি এই তাম পৃথিবীটা, 7 আসমানের উপর থেকে দুনিয়াতে আসতে জিবরাইল একটা সেকেন্ডও লাগে না। আর জান্নাতুল ফিরদাউসের মধ্যে যে মাঠটা আছে, এটা লম্বাটা কতটুকু, ফাঁসটা কতটুকু দেখার জন্য জিবরাইল বলেন 70 বছর আমার ভাষা বাইরেও জান্নাতুল ফিরদাউসের মাঠের কোনো কুল কিনারই পাইলাম না। সুবহানাল্লাহ জোরে খান। এই মাঠটার যদি অবস্থাটা হয় তাহলে জান্নাতুল ফিরদাউসটা কত বড় হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা একটু চিন্তা করার দরকার আছে কিনা নাই? আরো জন আছে কিনা নাই? এমন জান্নাত আল্লাহ আপনি আমার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন। শর্ত হলো ইমানদারে মজবুত করতে হবে। কি করতে হবে? মজবুত করতে হবে। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন আমার তেলাওয়াত কি আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রব্বুল আলামিন আসরের সময় কসম কি আল্লাহ বলতেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ইল্লা শব্দটা ব্যবহার করে আল্লাহ সমস্ত মানুষের মধ্য থেকে যা কারা কারা ক্ষতিগ্রস্ত আর কারা কারা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত নয় আল্লাহ পৃথক করিয়া দিয়েছেন। ইল্লাল্লাযীনা আমানু, যারা দুনিয়ার মধ্যে ঈমানওয়ালা হবে, ঈমানদার হবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত নয়, ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত নয়, তারা পরকালেও সফল, দুনিয়াতেও সফল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বর গুণ হলো ঈমানওয়ালা হতে হবে। দ্বিতীয় নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর হলো নেক আমল। সুবহানাল্লাহ জোরে কার। এ মুসলমান ইমানদার, নেক আমলের গুণ যার মধ্যে থাকবে, এই গুণটা যার মধ্যে থাকবে, সে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত নয়, পরকালেও সে ক্ষতিগ্রস্ত হবে না। হে মুসলমান ইমানদার, নেক আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমল হলো 5 ওয়াক্ত নামাজ। কথা ঠিক কিনা জোরে খান। নেক আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? নামাজ। ঈমানের পরে যেটা স্থান পেয়েছেন সেটা হলো নামাজ। কথা ঠিক কিনা জোরে খান। আল্লাহর বিধানের মধ্যে যেই বিধানটা স্থান পেয়েছেন ঈমানের পরে সেটার নাম কি? আরো জোরে কোন, আরো জোরে কোন। নামাজ। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যদি অন্যান্য নেক আমলের মাধ্যমেও যদি জান্নাতের মেহমান হয়ে যায়, কিন্তু জান্নাতের গিটের মধ্যে গিয়ে দেখবেন বিরাট বড় 80 মণ ওজনের একটা তালা ওই জান্নাতের গিটের মধ্যে ঝুলতেছে। আচ্ছা বলুন তো দেখি, তালা না খুললে কি জান্নাতের ভিতরে ঢোকা সম্ভব? আরো জোরে হন। এখন বলুন তো দেখি, এই তালা খুলতে গেলে কি দুনিয়াতে চাবি বানায় লইয়া দিব নাকি? হ্যাঁ, এই দুনিয়ার চাবি দিয়ে খুলবো? হ্যাঁ, দুনিয়ার চাবি দিয়ে খুলবো না। তাহলে ওই তালার চাবির নাম হলো নামাজ। কথা ঠিক কিনা জোরে খান। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ জোরে খান। এ মুসলমান ইমানদার, আল্লাহর বিধানের মধ্যে যত বিধান আছে, কোনো বিধান দিয়া আল্লাহর সাথে বান্দা কথাবার্তা বলতে পারে না, কিন্তু একটা বিষয় দিয়া, একটা বিধান দিয়া আল্লাহর সাথে বান্দা কথাবার্তা বলতে পারে। সেই বিধানটার নাম হলো নামাজ। কথা ঠিক কিনা জোরে খান। নামাজের মাধ্যমে বান্দা এবং আল্লাহর সাথে কথাবার্তা বলা হয়, সম্পর্ক গাঢ় হয়। ঠিক কিনা জোরে খান। আমার হযরত আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। ওই আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, কে যেন তাকে বলতেছে, আব্দুল ওয়াহিদ তুমি তো জান্নাতের মেহমান হয়ে গেছো। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি জান্নাতের মেহমান হয়ে গেলাম, কিন্তু জান্নাতের ভিতরে আমার সাথে জান্নাতের ভিতরে কে থাকবে, এই জিনিস এই কে থাকবে, এটা আমাকে বলিয়া দেন। যেই মাত্র এগুলো বললেন, বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে এবার আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদকে জানায় দিলেন, আরে আব্দুল ওয়াহিদ
জান্নাতের ভিতরে তোমার সাথে যেই মহিলাটা সঙ্গিনী হবে সেই মহিলাটার নাম হলো মাইমুনা সৌদা। তার বাড়ি হলো কুফা নগরীর মধ্যে। সে হলো একজন দেওয়ানি আওরত, সারাদিন মাঠের মধ্যে ভক্তি জড়ায়। এবার এই কথা বলার সাথে সাথে এবার আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে এবার তিনি আল দিক নির্দেশনা মোতাবেক এবার তিনি ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য, কুফা নগরীর মধ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। মুসলমান বান্দার আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি এবার চিন্তা করতে লাগলেন, আমি এত বড় একজন আল্লাহর ওলি, আর যেই মহিলাটা জান্নাতের ভিতরে আমার সঙ্গিনী হবে সে নাকি ছাগল চড়ায়। কথা ঠিক কিনা জোরে খাও? সে কি করে? ছাগল চড়ায়। তো ছাগল চড়ানে একজন মহিলা আমার সাথে জান্নাতের মেহমান হবে। আল্লাহু আকবার। এই মহিলাটার কি আমল আছে একটু দেখার দরকার আছে। কথা ঠিক কিনা জোরে খাও? আমার প্রাণে হয় না আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাটাকে দেখার জন্য, তার সাথে সাক্ষাৎ করার জন্য এবার কুফা নগরীর দিকে রওনা করেছে। মুসলমান ইমানদার সকালবেলায় রওনা করেছে, আসরের সময় হয়ে গেছে, কুফা নগরীর মধ্যে যায় পৌঁছে গেছে। মানুষের কাছে জিজ্ঞাসা করতে লাগলেন, হে মানুষেরা, ওই মাইমুনা নামে একটা মহিলাকে তোমরা চিনো কিনা? আবার সমস্ত মহিলারা বলতে লাগলো, সে হলো একজন দেওয়ানি আওরত, সারাদিন মাঠের মধ্যে বুকটি জড়ায়, সন্ধ্যা যখন হয়ে যায় তখন মাঠ থেকে বাড়ির মধ্যে বুকটিগুলি নিয়ে আসে। এবার আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন, আর মনে মনে ভাবতে লাগলেন, আমি যে কুফা নগরীর মধ্যে আসলাম, মানুষ তো আমাকে চিনে না, এখন যদি রাত্র হয়ে যায় আমি কোথায় থাকবো, কি খাবো? আমার তো রিটার্ন আবার ব্রেক করতে হবে। কথা ঠিক কিনা জোরে খান? মুসলমান ইমানদার, এখন যে ব্রেক করবো ওই মহিলাটার সাথে তো এখন আমার সাক্ষাৎ হয় নাই, কথাবার্তা হয় নাই। এখন তিনি অপেক্ষা না করে এবার সোজা দৌড় দিলেন জঙ্গলের ভিতরে। সুবহানাল্লাহ জোরে খান। অসুবিধা লাগতেছে? আর কিছুক্ষণ সময় দিতে পারবেন ইনশাল্লাহ? আমার প্রাণে হয় না এবার কুফা নগরীর দিকে রওনা খাইয়া জঙ্গলের ভিতরে রওনা করলেন। জঙ্গলের ভিতরে যাইয়া মানুষের কথা অনুযায়ী চতুর্দিক দিয়ে তালাশ করতে লাগলেন মহিলাটাকে, কিন্তু কোথাও মহিলাটার সন্ধান পেলেন না। মুসলমান ইমানদার, এবার আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখে একটা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে গিয়ে উঠলেন। পাহাড়ের মধ্যে উঠিয়া চতুর্দিক দিয়ে তাকায় দেখে চতুর্দিক দিয়ে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, মধ্যস্থ একটা সমতল ভূমি দেখা যায়। ওই সমতল ভূমির ভিতরে কে যেন একটা জায়নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর বিধান সালাত কায়েম করতেছে, আর তার বেড়া বুকটিগুলি চতুর্দিক দিয়ে ঘাস খাইতেছে, আর বেড়া বুকটিগুলিকে রাখালি করার জন্য একদল ভাগ তার চতুর্দিক দিয়ে পাহারা দিতেছে। পিছনে বেড়ে সুবহানাল্লাহ একটু জোরে খা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, বাঘে যদি পাহারা দে মনে করতে ওইটা আশ্চর্য ধরনের বিষয়। কথাটা কিনে ধরে খান, বুকটি রাখালি করে, বুকরি গাছটা বাঘে পাহারা দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি এই দৃশ্য দেখা তিনি হতবাক হয়ে পড়লেন, এবং তিনি তো তার কাছ থেকে জানবে, কিন্তু মাইমুনা তো নামাজের মধ্যে তো কথাবার্তা বলা যায় না। কথা ঠিক কিনা জোরে খান? এখন যদি কথাবার্তা বলে, কারণ নামাজের মধ্যে কথাবার্তা বললে নামাজ ফাসেদ হয়ে যায়। নামাজ কি হয়ে যায়? ফাসেদ হয়ে যা। এবার অপেক্ষা করতে লাগলেন কোন সময় সালাম ফিরাবে। সালাম ফেরানোর পরে আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ তার সাথে কথা বলবে। যেই মাত্র মাইমুনা মহিলাটা যখন সালাম ফিরালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফিরানোর সাথে সাথে এমনি আব্দুল ওয়াহিদ তার সাথে কথা বলবে, কিন্তু তার সাথে কথা বলার আগে মাইমুনা ওই আব্দুল ওয়াহিদকে ডাক দে, বলে, ও আব্দুল ওয়াহিদ, তুমি এখানে কেন আসিয়াছো? তোমার সাথে তো আমার এখানে দেখা সাক্ষাৎ হওয়ার কথা না, তোমার সাথে দেখা সাক্ষাৎ হওয়ার কথা হলো আমার জান্নাতের ভিতরে। না রে আসতে বলে সুবহানাল্লাহ। কোথায়? জান্নাতের ভিতরে। আচ্ছা, আল্লাহ তো এলহামের মাধ্যমে জানাই দিছে আব্দুল ওয়াহিদ রে ওই মহিলাটার নাম হলো মাইমুনা সৌদা। কথা ঠিক কিনা? জানাই দিছে, কিন্তু আল্লাহ তো আর মাইমুনারে কইছে না যে তোমার সাথে একটু সাক্ষাৎ করতে আইতাছে, তার নাম হলো আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ। কথা ঠিক কিনা? দেখুন, এই কথা তো বলে নাই, কিন্তু আব্দুল ওয়াহিদ তার সাথে কথা বলার পূর্বে মাইমুনা তার নাম জেনে ফেলেছে। কথা ঠিক কিনা? দেখুন,
এবার আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ বলতে লাগলেন, হে মাইমুনা, তুমি আমার নাম কি করে জেনেছো? তোমার সাথে তো আমার জীবনও কোনোদিন দেখা সাক্ষাৎ হয় নাই, কথাবার্তা হয় নাই। একজন অপরজনের সাথে দেখা সাক্ষাৎ হইলে, কথাবার্তা হইলে তার পরিচয় জানা যা, তার নাম জানা যা, কথা ঠিক কিনা জোরে হয়। জিন্দিগিতে তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ নাই, কথাবার্তা নাই, তুমি আমার নাম কি করে জানছো? যেই মাত্র এই কথা বলছে, বলার সাথে সাথে মাইমুনা ডাক দেব না, ইয়া আব্দুল ওয়াহিদ, আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত রূহ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করিয়া আলমে আরওয়াহের মধ্যে যখন বলিয়াছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? তখন তোমার রূহ, সমস্ত রূহ এক উত্তরে বলেছিল, ক্বালু বালা, আপনি হলেন আমাদের প্রভু। তখন তোমার রূহ এবং আমার রূহ এতই নিকটবর্তী ছিল, এতই কাছাকাছি ছিল, সেখান থেকে যে আমি তোমার নাম জেনেছি, আজও পর্যন্ত তোমার নাম আমি বলতে পারি না। সুবহানাল্লাহ, একটু জোরে হই না, আল্লাহু আকবার। রূহের জগতের মধ্যে মাইমুনা আব্দুল ওয়াহিদের নাম জানছিল, এখনো পর্যন্ত তার নাম বলে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমাদের অবস্থা কি জানেন? সকালবেলা কথা বললে সন্ধ্যার সময় মনে থাকে না। কথা ঠিক কিনা জোরে হয়, সন্ধ্যার সময় মনে থাকে না। এই হলো আমাদের ব্রেনের অবস্থা, জ্ঞানের অবস্থা, ঠিক কিনা জোরে হয়, ইয়াদ শক্তির অবস্থা, ঠিক কিনা জোরে হয়। এই আবার এক হইলো এক নম্বর কথা। 2 নম্বর বলতে লাগলেন আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, হে মাইমুনা, এই জিনিসটা আমি বুঝতে পারলাম, কিন্তু আরেকটা জিনিস তো বুঝতে পারলাম না। দুনিয়াতে যদি কোনো সবল জিনিস দুর্বল জিনিস পায় তাহলে তার উপর আক্রমণ করে, কিন্তু বুক্তিগুলি হচ্ছে দুর্বল আর বাঘ হচ্ছে সবল। সবল হওয়ার পরেও দুর্বল জিনিসের উপর আক্রমণ না করে বরঞ্চ পাহারা দিতেছে, রাখালগিরি করতেছে। এর কারণটা তো কিছুই বুঝতে পারলাম না। যেই মাত্র এই কথা বললেন, মাইমুনা ডাক দিয়ে বলে, ইয়া আব্দুল ওয়াহিদ, এই যে আমার বকরিগুলি জমিনের মধ্যে ঘাস খাইতেছে, আর বকরিগুলিকে পাহারা দেওয়ার জন্য বাঘ চতুর্দিক দিয়ে রয়েছে। তার কারণটাই হলো, আমি যেই নামাজে উযু করিয়া, যেই নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর সাথে, আমার প্রভুর সাথে কথাবার্তার মাধ্যমে সম্পর্ক আমি গাঢ় করে নিয়েছি, ঠিক করে নিয়েছি। ঠিক করে নেওয়ার কারণে, সম্পর্ক মজবুত করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার বকরি এবং বাঘের মধ্যে আল্লাহ সম্পর্ক গাঢ় করে দিছে, সম্পর্ক ভালো করে দিছে। যার কারণে দুর্বল জিনিস পাওয়ার পরেও বাঘে তার উপর আক্রমণ না করে বরঞ্চ ওই দুর্বল জিনিসগুলোকে পাহারা দিতেছে। তাহলে বোঝা গেল, আল্লাহু আকবার, তাহলে বোঝা গেল একমাত্র নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দা কথাবার্তা বলতে পারে। এছাড়া আর কোনো আল্লাহর বিধানের দ্বারা বান্দা আল্লাহর সাথে কথাবার্তা বলতে পারে না। হজের মাধ্যমে কথাবার্তা বলতে পারে না, যাকাতের মাধ্যমে পারে না, এমনকি রোজার মাধ্যমেও পারে না। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথাবার্তা বলতে পারে। কথা ঠিক কিনা জোরে হ্যাঁ। এই জন্যে আমরা সকলে আল্লাহর সাথে কথাবার্তা বলতে রাজি আছি তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছে হাত তুলি ইনশাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামায়, আল্লাহ কবুল করো। আমরা সকলে আল্লাহর সাথে কথাবার্তা বলতে চাই। আল্লাহর সাথে যিনি মালিক, মালিকের সাথে যদি গোলাম কথাবার্তা না বলে তাহলে তো সম্পর্ক ভালো হবে না। কথাটা কিনে দেখা, সম্পর্ক ভালো করতে গেলে মালিকের সাথে কথাবার্তা বলতে হবে। আর মালিকের সাথে কথাবার্তা বলতে গেলে নামাজের প্রয়োজন। নামাজ ছাড়া কেউ মালিকের সাথে কথাবার্তা বলতে পারবে না, ঠিক কিনা জোরে হ্যাঁ আমার প্রাণ ভাইরা। তাহলে আমরা নামাজ পড়বো, এই হলো নেকামল। নেকামলের মধ্যে তো অনেক কিছু আছে। আমলে সালেহ বলতে অনেক কিছু বোঝায়, যেমন কোরআন তেলাওয়াত করা নেকামল, মাদ্রাসা তৈরি করা নেকামল, মসজিদ তৈরি করা নেকামল, দান খয়রাত করা নেকামল, রাস্তাঘাট বানায় দেওয়া নেকামল, হসপিটাল বানায় দেওয়া নেকামল, একজন মানুষকে সৎ উপদেশ দেওয়া এটাও নেকামল। কথা ঠিক কিনা জোরে হ্যাঁ। রাস্তার পাশে একটা পানির কল বসায় দেওয়া এটাও নেকামল, ঠিক কিনা জোরে হ্যাঁ। আরো জোরে হ্যাঁ। সমাজের মধ্যে যত উন্নয়নমূলক কাজ আছে এইগুলি করা, এটা কি নেকামলের অন্তর্ভুক্ত, ঠিক কিনা জোরে খাওয়া আমার প্রাণে ভাইরা। আপনারা এই যে মাদ্রাসা, এই যে হাফিজিয়া এতিমখানা মহিলা মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন যে হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাদ্রাসার মধ্যে কি পড়ানো হয়? আল্লাহর কোরআন পড়ানো হয়। আচ্ছা, আল্লাহর কোরআন পড়া কি নেকামল নয়? আরো যেরকম কোরআন পড়া কি নেকামল নয়? নেকামল। আপনারা অধৈর্য হবেন না, আমি সময় মতো ইনশাল্লাহ দোয়া করে দেব। কিছুক্ষণের ভিতরে দোয়া হয়ে যাবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ। ও আরে আরেকটা বিষয়, আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করছে। মারহাবা জোরে এখন, আরো জোরে এখন মারহাবা। আপনাদের সকলের জন্যে, আপনাদের সকলের জন্য তাবারুকের ব্যবস্থা আছে।
এই জন্য আপনারা সকলে দোয়া কইরা তাবারক নিয়াতে বাড়িতে দেবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? আরো জোরে এখন, আরো জোরে এখন। এর ফাহাইদি একটা কথা হয়ে লাই, এক লোক অসুবিধা হইতে না, অসুবিধা হইতে না, এক লোক সারা রাত ফুকুর সেচ্ছে। কি সেচ্ছে? আর আমার সাথে সাথে কি সেচ্ছে? ফুকুর সেচ্ছে। ফুকুর, ফুকুর আছেন আপনাদের এলাকায়? ফুকুর সেচ্ছে। আচ্ছা বলুন তো দেখি, শীতের দিনে কেউ যদি ফুকের সেচে তাহলে এর কষ্ট হইতো না? এর ডবল কষ্ট, কথা ঠিক কিনা ধরে খান। এক তো শীত, শীতের মধ্যে পানি ঠান্ডা, এর উপরে আরো কল চালানি, পানি তোলা, এই শিবক কষ্ট কর মিলাইয়া ডবল কষ্ট, কথা ঠিক কিনা ধরে খান। তাহলে শীতের দিনে এক লোক ফুকুর সেচ্ছে, খুব কষ্ট করে মেহনত করে ফুকুর সেচ্ছে। ফুকুরটা সিচ্চা যখন ধরেন 5টার সময় ফুকুরের পানি শেষ, এখন মাছ খালি দৌড়াদৌড়ি করে এদিক সেদিকে যা, তখন লোকটা পুকুরের এই ফারের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খালি কেলামেলা দেখে, আরে কত বড় বড় মাছ দেখা যায়, এই সকালবেলা মাছটানদের দুরুপ কথা, ঠিক না? এরপরে সুন্দর করে ভাগশাক করে দিব, এরপরে খামু, এরপরে কিছু কিছু মাছ বিক্রিও করুন, মনের মধ্যে কত আশা, ঠিক কিনা? হ্যাঁ আশা। তো আচ্ছা বলুন তো দেখি, একটা লোক যদি সারা রাত সজাগ থাকে, এর চোখে কি কোনো নিদ্রা টিদ্রা আসে না? আরো জোরে হয়, আসেনি? আসেনি? আসে। তো লোকটা যখন 5টার সময় যখন পুকুর সেটা শেষ হয়ে গেছে গা, আর দেখতেছে মাছও দৌড়াদৌড়ি করতেছে, সকালবেলা মাছটা ধরবো এ মনে মনে তো এখন তো অন্ধকার, অন্ধকারে তখন মাছ ধরা যাইতো না। আচ্ছা একটু সকাল হইলি মাছটা ধরুন নে, একটু আলু টালু হইলি মাছটা ধরুন নে। আচ্ছা এখন গিয়া পাহাড়ে গিয়ে একটা আখিস বিড়ি টান দিয়ে আমার কথাটা কিনে ধরে, হ্যাঁ একটা আখিস বিড়ি গরো গিয়ে একটা আখিস বিড়ি টান দিয়ে, এই আখিস বিড়ির মধ্যে টান দিবার লাগে গরো গেছে। আচ্ছা বলুন তুই কি সমাজের মধ্যে কোনো সুর আসেনি? নাই মনে হয় আপনাদের এলাকায় সুর না? আপনাদের এলাকায় সমাজের মধ্যে সুর আছে, মাছ চুর আরো বেশি আছে। আমার কথাটা কেন ধরে, হ্যাঁ সমাজের মধ্যে মাছচুর আছে। এরা এও যে পুকুর সেচ্ছে না, এও সমাজের মাছচুর আছে, যে এও ফাঁক বিচারতেছে যে এই ফাঁকটা যদি হয় তাহলে মাছ কারবার বানাইলাম, একটা মাছ যা আছে সব দূরে এলাম, ঠিক কিনা দূরে? হ্যাঁ এও দেখতেছে লোকটা কোন সময় গিয়ে একটু ঘুমাইবো, আর এর সুযোগ দিয়ে আমি কাজ করে এলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ যখন গেছে ভিসে ভিসে, চুরও ভিসে ভিসে গেছে গিয়া, যখন এক গরমের দিকে গিয়া ডেলান দিয়া যখন এই সিংহের মধ্যে টান শুরু করে দিছে, সিংহা ছিল না আকিস বিড়ির সিংহা, এই সিংহার মধ্যে যখন টান শুরু করে দিছে, ইও বেড়ার ফাহেদে তাহায় দেখে মামু দিয়ে আকিস বিড়ি টানতেছে, টানতে টানতে আকিস বিড়ি দরানো বোঝো গেছে গা। আমার কথা ঠিক কিনা ধরে, হ্যাঁ গেছে গা, দুনিয়াতে বিদে গেছে গা, কথা ঠিক ঘুমাই গেছে গা, ঘুমাই গেছে গা। এই ঘুম ভাঙতে ভাঙতে 8টার সময় ঘুম ভাঙছে। কয়টার সময়? 8টার সময়। ই ফাহেদা সুরমিয়া বড় এক পাত্র লইয়া পুকুরের মধ্যে গিয়া যত মাছ আসিল দৌড়াদৌড়ি করছে, বড় মাছ ছোট মাছ যা আছে সব দইরা একবারে লইয়া বাজারও লয়ে গেছে বিক্রি করবার লাগি। ই ফাহাদ দেয় বেড়া, যখন আলুটা যখন চোখের মধ্যে হচ্ছে, তখন বেড়া ঘুম থেকে উঠতে এখন তো বড় বড় মাছ যে দিকে ইসলাম, এই মাছটা তো ধরার দরকার। আচ্ছা মাছটাকে একটু দুইটা লাই, ঘর থেকে বড় একটা পাত্র লইছে, ছোটো পাত্র লইছে, লইয়া এরপরে ফাড়ের মধ্যে আইসে, আইসই বৈশা একটা আকিস বিড়ি আবার একটা ধরাইছে, ধরাইয়া ঠান্ডা ঠান্ডা হইয়া এরপরে একটা লিংটিটা দিছে, দিয়া কোনো মতে গিয়া পুকুরটার মাঝে নামছে। পুকুরের মধ্যে আইসি দেখে কি ব্যাপারটা কি জানি, হ্যাঁ কিছুক্ষণ আগে দেখে গেছিলাম 4টার সময় যেভাবে মাছ লাফালাফি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, বড় বড় মাছ একটু দিয়ে অঙ্ক লাফালাফি করে না, দৌড়াদৌড়ি করে না, ব্যাপারটা কিটা মনে হয় মাছ ঘুমাই গেছে গা। কি হয়েছে গা? ঘুমাই গেছে গা। মালিক যেহেতু গিয়ে গরু ঘুমাইতে পারে, মাছও তো ঘুমাইতে পারে। আমার কথা ঠিক আছে? হ্যাঁ মালিক যে হাত ঘুমাইতে পারে, মাছ ঘুমাইতে পারে না। মনে হয় মাছ মাটির তলে গিয়ে ঘুমাই গেছে গা। তাহলে এটা আবার সজাগ করে দিব। এবার সজাগ করার জন্য বড় ভাত তুলে নামছে, নামিয়া ফুরা ফুকুরি ভাবে হাতাইছে, একটা মাছও তার হাতের মধ্যে লাগে নাই। আচ্ছা বলুন তো মাছ কি ফুকুরও আছে না গেছে গা? আরো জোরে হ্যাঁ গেছে গা। এই লোকটা সারা রাত কষ্ট কইরা, ডবল কষ্ট কইরা, 1টা ঘন্টা 2টা ঘন্টা অপেক্ষা না কইরা, ধৈর্য ধইরা অপেক্ষা না কইরা, না অপেক্ষা না করার কারণে তার যে ক্ষতিটা হইছে, ক্ষতি হইছে কি হইছে না, তার যে ক্ষতি হইছে সব মাছ রয়ে গেছে গা ছুঁড়ে। ঠিক তদ্রুপ ভাবে আমরা যে মাগরিবের নামাজের পর থেকে নিয়ে রাত্র পাই 1টার কাছাকাছি, এতক্ষণ পর্যন্ত যে ধৈর্য সহকারে কোরআন হাদিসের আলোচনা আমরা শ্রবণ করেছি, 3 দিন ব্যাপী কোরআন হাদিসের আলোচনা
আলোচনা আমরা শ্রবণ করেছি। এখন যদি আমরা 1 ঘন্টা আর 10 মিনিট আর 15 মিনিট ধৈর্য ধারণ না কইরা যদি আমরা এখান থেকে মাজলিস থেকে বিদায় হয়ে চলে যাই, তাহলে তো আমরা মাছগুলার মতো হয়ে গেলাম। আমার কথাটি কেন ধরে মাছলার মতন হইলাম না, আমাদের সমস্ত কষ্ট বিফলে চলে গেল। কারণ আর দোয়াও মুখলের বাদ, দোয়া হলো ইবাদতের মগজ। কথা ঠিক কিনা জোরে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করবো এর মধ্যে। আচ্ছা বলুন তো দেখি, আপনাদের এই এলাকার ইমাম সাহেব হুজুর যদি আপনাদেরকে নিয়ে দোয়া করে, তাহলে দোয়া ডাইরেক্ট কবুল হইবনি? কাটা গুছি এই কোন হাদিস হয়েছে কেউ ডাইরেক্ট কবুল হইব? আপনাদের এলাকার ইমাম সাহেব হুজুর যদি আপনাদেরকে নিয়ে দোয়া করে, দোয়া কবুল হইতো পারে, আবার না হইতো পারে, সন্দেহ আছে। কি আছে? কি আছে? সন্দেহ আছে। কিন্তু আমি যদি দোয়া করি কবুল হইবনি? আরো যে এর মধ্যে সন্দেহ আছে? সন্দেহ নাই, একবারে ডাইরেক্ট কবুল। আমি গ্যারান্টি দিছি। কি দিছি? আরো যে গ্যারান্টি দিছি। আচ্ছা এটা কি আমি গ্যারান্টি দিছি না রসুল গ্যারান্টি দিছে? আরো যে রসুল গ্যারান্টি দিছে, মুসাফির বান্দা যদি 2টা হাত তুলে দোয়া করে, যদি সে গুনাহগার পাপিষ্ঠ, এরপরে দোয়া করলে ডাক দিতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। চিৎকার করুন সুবহানাল্লাহ। তাহলে আমি মুসাফির বহু দূর থেকে আসছি, আপনাদেরকে নিয়ে একটু দোয়া করবো। দোয়ার মধ্যে আপনারা সকলে শামিল হবেন না? আরো জন শামিল হবেননি? হবেন। এই জন্য দুয়ার আগ মুহূর্তে আমার প্রাণে ভাইরা, আমার আর 2টা রয়ে গেছে। কথা ঠিক কিনা? ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে গেলে 4টা গুণ অর্জন করতে হবে। এর মধ্যে 2 নম্বর হলো নেকামত, 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। 3 নম্বরটা হলো এই যে উড়াউড়ি শুরু করছে, দোয়া করতো না। কথা ঠিক কিনা? এখন দোয়া হয়ে যাবেন তো ইনশাআল্লাহ। সৌবিল সত্য কথা বলা। 3 নম্বর হলো আচ্ছা যা হোক, 1 নম্বর গেলে হাত দিয়ে হাত উঠাই যাবেন যে আমি 1 নম্বরে যেতেছি। যাক, অসুবিধা নাই। না আমি কালেকশন করতাম না, আবার মন কালেকশনই করতেছি, কালেকশন করতাম না। হে মুসলমান ইমানদার, তাহলে যেই কথাটা বলতেছিলাম সেই কথাটা হলো 3 নম্বর হলো যে সত্য কথা বলা। সত্য কথা বলা। কিন্তু আমাদের মধ্যে সত্য কথা আসেনি, সত্য কথা নাই। কথা ঠিক কিনা? আমরা তো মিথ্যার মধ্যে ভরপুর হয়ে গেছি। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। সত্য কথা বললে বিজয় অবশ্যই আসবে। কথা ঠিক কিনা? আর 4 নম্বরটা হলো, হে বান্দা তুমি মুসিবতের সময় ধৈর্য ধারণ করো, অধৈর্য হয়ো না। অধৈর্য যদি হয়ে যাও, তাহলে তুমি এই মুসিবতের সময় ধৈর্য ধারণ না করলে তুমি এই জীবনের মধ্যে সফলতা পাবে না, পরকালেও তুমি সফলতা পাবে না। সবর করা এটা ইমানের একটা লক্ষণ। কথা ঠিক কিনা? জোরে কার? হ্যাঁ মুসলমান বান্দা, ধৈর্য ধারণ যদি বান্দা তুমি করতে পারো, বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন জায়গা থেকে তোমার মনের চাহিদা পূরণ করিয়া দিবে, বান্দা তুমি কল্পনাও করতে পারবে না। এই জন্য সন্তান যদি মারা যায়, এরপরে তুমি অধৈর্য হয় না, কারণ সন্তান দেওয়ানের মালিক তো আল্লাহ। আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায়, বিপদ আপদের মধ্যে পড়ে যান, তাহলে আপনি অধৈর্য হবেন না। বিপদ থেকে উদ্ধার করনে ওয়ালা তো একমাত্র আল্লাহ। সম্পদ দেওয়ানের মালিক আল্লাহ। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আরেক উচ্চ কণ্ঠ বলুন, সব কিছুর মালিক কে? বিপদ থেকে উদ্ধার করনে ওয়ালা কে? সম্পদ দেওয়ানের মালিক কে? ইজ্জতের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। রাজত্বের মালিকও আল্লাহ। কথা ঠিক কিনা? জোরে খান। আল্লাহ যারে পছন্দ করে তাদের রাজত্বে বসায়, আবার যারে অপছন্দ করে জুতার মালা দিয়া রাজত্ব থেকে নামায়। আমার কথা ঠিক কিনা? জোরে খান। আরো জোরে খান, আরো জোরে খান। এই জন্য আমার প্রাণে ভাইয়েরা, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর উপর ভরসা করতে হবে। মুসিবতের সময় অধৈর্য হলে চলবে না, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যই মেওয়া হলে। কথা ঠিক কিনা? জোরে খান। তাহলে এই 4টা গুণ যদি আমরা আমল করতে পারি, আল্লাহ বলে 4টা গুণ যদি আমরা নিতে পারি, অর্জন করতে পারি, তাহলে আমরা সফলতা, দুনিয়া তো সফলতা, পরকালও সফলতা। কথা ঠিক কিনা? জোরে খান। তাহলে 4টা গুণ অর্জন করবো তো ইনশাআল্লাহ আমার প্রাণে ভাইরা। তাহলে আবার আসুন, এখনই দোয়া হয়ে যাবে। দোয়ার আগ মুহূর্তে এই যে আল্লাহর কোরআন, এই যে কোরআন পড়ানো, আল্লাহর কোরআন যে মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার মধ্যে পড়ানো হয়, দোয়ার আগ মুহূর্তে আমি আপনাদের কাছে একটা উদারত আহ্বান জানাবো। এই মুহূর্তে দোয়া হয়ে যাবে। আমি একজন মুসাফির বান্দা। কেউ যদি ইচ্ছা করেন, কেউ যদি এমন তাহে যে হুজুর আপনি বহু দূর থেকে আসছেন, মুসাফির বান্দা, আমিও হুজুর একটু বিপদের মধ্যে আছি, আমার মা বাপ মারা গেছে, মার জন্য আমার মায়া হয়, বাবার জন্য মায়া হয়, আমার মা বাবা
বাবার জন্য হুজুর আমার জন্য একটু দোয়া করেন, মা বাবার জন্য দোয়া করেন। এতিমখানা মাদ্রাসার মাঝে আমি 1000 টাকা দিলাম, 2000 টাকা দিলাম, 500 টাকা দিলাম। কোনো ভাই যদি এমন তাকিয়া থাকেন কোরআনের মহাব্বতে, রসুলের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে, মাদ্রাসার মহাব্বতে, কোনো প্রেমিক যদি তাকিয়া থাকেন, মা বাবার কথা স্মরণ করে, নিজের কথা স্মরণ করে, বিপদ আপদের কথা স্মরণ করে, কেউ বলতে পারলে 10 মিনিট সময় আপনাদেরকে দেওয়া হলো, 10 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। 10 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। কেউ যদি 10 মিনিটের ভিতরে দিতে চান, আমি মুসাফির বান্দার হাতে, আগে তো দিছেন ইনশাল্লাহ, আমি অনেক দেখছি, আমি শুনছিও। এখন যদি কেউ দিতে চান, আমি মুসাফির বান্দার হাতে ইনশাল্লাহ আমি আপনার জন্য দোয়া করবো, কাজ করে ইনশাল্লাহ।